ফেসবুকের সাথে মনের একটা ভারী মিল আছে, সেটা কি জানেন? মনের মধ্যে যা চলে ফেসবুকে ঠিক সেই রকম পোস্ট বা ভিডিওই সামনে আসে। তো কয়েকদিন যাবতই আমার খুব লেজ ভর্তা খাইতে ইচ্ছা করতেছিল, তাও আবার দেশের লেজ ভর্তা না, একেবারে ইলিশের লেজ ভর্তা। আর ফেসবুকেও সেই সব ভিডিওগুলোই বারবার সামনে আসতেছিল, সবাই কত সুন্দর করে মাওয়াতে যায় ইলিশের লেজ ভর্তা দিয়ে খাইতেছিল। আর এইগুলো দেখে আমার তো খুব পরিমাণের ইচ্ছা করতেছিল। তো আমার ইচ্ছা করলেই তো আর আমি দৌড় মেরে মাওয়াতে চলে যাইতে পারবো না। আর তাই তো আমি বাসার মধ্যেই নিজে হাতে নিজের মতো করে লেজ ভর্তাটা করে নিলাম। আর বিশ্বাস করবেন না, এই লেজ ভর্তাটা খাইতে এত পরিমাণে মজা হয়েছিল যেটা বলার মতো না। তো যাই হোক, বসে বসে আমি ফেসবুকে স্ক্রল করতেছিলাম, আর করতে করতেই দেখি যে ইলিশের লেজ ভর্তা দিয়ে ভাত খাওয়ার একটা ভিডিও সামনে চলে আসছে। ওরে আল্লাহ! আর ওই ভিডিওটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ভিডিও দেখা বাদ করে দিয়ে যায়। আমি ফ্রিজের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দিছি যে দেখি ইলিশের দুই একটা লেজ পাওয়া যায় কিনা। তো সৌভাগ্যবশত আমি দুইটা লেজ পেয়ে গেছিলাম। তো সেই লেজ দুইটা নিয়েই আমি চলে আসিছিলাম রান্নাঘরে। তারপরে এই যে সুন্দর মতো হলুদ আর লবণ মাখায়া সরিষার তেলে লেজ দুইটা ভাজা নিছি, আর সাথে কিন্তু কিছু শুকনো মরিচও ভাজা নিছিলাম ওই একই তেলে। আর তেলটাও কিন্তু আমি নষ্ট করি নাই, ওই তেলটা দিয়েই আমি লেজটা ভর্তা করব। তো লেজ ভর্তা করার জন্য কাটা বাছতে হবে আগে, তো যার কারণে আমি লেজটারে সুন্দর মতো কাটা সরাই নিছি। এবার মরিচগুলো চটকায় এর মধ্যে বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ভালোভাবে পেঁয়াজের রসটা যাতে বের হয় সেইভাবে সুন্দর মতো হাত দিয়ে চটকায় চটকায় নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়েও আমি পেঁয়াজ আর মরিচের সঙ্গে ভালোভাবে একটু মেশাই নিব। আর ধনিয়া পাতার ফ্লেভারটা আমার কাছে আবার বেশ ভালো লাগে, কিন্তু আমার পরিবারের অনেকেই আবার এটা পছন্দ করে না যে ভর্তার মধ্যে কেন আবার ধনিয়া পাতা দিতে হবে, কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে ভাজা তেল, মানে ইলিশের লেজ ভাজা যে অবশিষ্ট তেলটুকু ছিল সেই তেলটুকু দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেব আমাদের মূল উপকরণ, মানে ইলিশ মাছের লেজ যেটা আমি কাটা বাইছে রাখছিলাম, সেটা দিয়ে ভালোভাবে সুন্দর মতো হাত দিয়ে নাড়ে চাড়ে মাখাই নিব। আর আমি ভিডিওতে যেটা দেখলাম সেটা হলো মা ঘাটে তারা যেভাবে ইলিশের লেজ ভর্তাটা করে, তারা হলো একটা কাঁচের গ্লাসে পেছন সাইড দিয়ে লেজটা ভর্তা করে। জানি না সেটা কেমন হয়, কিন্তু আমি তো আমার হাত দিয়েই করে একদম ফিনিশ করে ফেলাই দিলাম। এইদিকে আমার লেজ ভর্তা রেডি। আর ডেকোরেশনের জন্য আমি আবার একটু এক সাইড দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে মাঝখানে একটা শুকনো মরিচ দিয়ে দিছি। আর দেখেন, দেখতেই কি ইয়াম্মি লাগতেছিল। ও খোদা, আমার তো এখন ভয়েস ওভার দিতে যায় মুখে পানি চলে আসতেছে। তো যাই হোক, এত কিছু দেখালাম, এখন খাবারটুকু না দেখালে তাই হয়, জমবেই না। তো যাই হোক, আমি একটু গরম ভাত নিয়ে নিছি, আর গরম ভাতের উপরে ইলিশের ভাজা তেলটা নিয়ে নিছি, আর সাথে নিয়ে নিচ্ছি সেই লেজ ভর্তা। আর সাথে যদি একটু গরম ভাতের সাথে ঘি হয় তাইলে তো জমে একদম ক্ষীর। উফ, কি যে মজা ছিল। আর যারা যারা আমার মতো মাওঘাটে যাইতে পারবে না, তারা তারা বাসার মধ্যে এইভাবে লেজ ভর্তা বানায় ভাত